আজকে সেই জন্য মুথাবাড়িতে দেখুন যত সনাতন ধর্মের মানুষের উপরেই অত্যাচার হচ্ছে না, মুসলমান ধর্মের মানুষ হয়ে মুথাবাড়িতে একটা নারীর উপরে নির্যাতন হয়ে গেল, এই মুর্শিদাবাদেও একটা নারীর উপরে নির্যাতন হয়ে গেল। এই যে শুধু তাই নয়, বাংলাদেশে কি ঘটনা ঘটছে বাবা, আমাদের সনাতন ধর্মের যত ঠাকুর দেবদেবীর মন্দির সব ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে। যে কিনা আমাদের ধর্মের, যদি ধর্মের হয়ে কথা বলে তার সম্মান হানি করা হচ্ছে, তাকে মারা হচ্ছে, তাকে প্রাণে মেরে দেওয়া হচ্ছে। কেন এত রক্ত কেন? তার কারণ আমাদের নিজেদের ভিতটা আমরা নিজেরা নড়বড়ে করে ফেলেছি। আমরা শাস্ত্র কথা শুনি না। আজকে মুসলমান ধর্মের মানুষ হয়ে আমরা সবাই বলতাম মোরা একই বেদিতে দুটি কুসুম, হিন্দু মুসলমান, পদ্মটা ভুলে যান। ছোটবেলায় যেগুলো পড়েছিলাম ওগুলো সব ভুলে যান, আর ওগুলো আর কাজে লাগবে না। কারণ আমরা শাস্ত্র পড়ি না। আমাদের মানুষের ভিতরে হিংসা বেড়েছে, রাগ বেড়েছে, ক্রোধ বেড়েছে, বিদ্বেষ বেড়েছে। আমরা একে অপরকে সহ্য করতে পারি না। আর আমরা সনাতন ধর্মের মানুষ নিজেদেরকে একতাবদ্ধ, এই বিষয়টাও আমাদের মধ্যে নেই বাবা। তো তোমরা যাকে কৃষ্ণ বলো, আমরা তাকে আল্লাহ বলি। তখন কই আমাদের ভিতরে এত জাতের ভেদাভেদ ছিল না বাবা, এত সাম্প্রদায়িকতা গন্ডগোল ছিল না। এখন হচ্ছে না। এখন সনাতন ধর্ম টিকে থাকাটা বড় মুশকিলের জায়গায় বাবা। আসলে তখন এই গন্ডগোলটা হতো না কেন জানেন? তখন মুসলমান হোক আর হিন্দু হোক, যাদের হাতে দেশের ক্ষমতা ছিল, যারা নবাব ছিল, তারা সবাই শাস্ত্রটা পড়তো বাবা। এখনকার মানুষ শাস্ত্র পড়ে কোথায়? এদের দাঙ্গা হবে না, এদের মারপিট হবে না, কাদের হবে বাবা? কি বলেন? এই দেখুন না, শাস্ত্র কথা আলোচনা হচ্ছে। আমাদের সনাতন ধর্মের মানুষ কীর্তন কজন শুনছে বলুন? শুনছে না। না, শাস্ত্র কথা আমাদের জানার কোনো দরকার নেই। আমরা মারপিট করব, আমরা গন্ডগোল করে মরব। আমরা আমাদের ভুলের কারণে সনাতন ধর্মের মানুষ হয়ে নিজের পায়ের তলার মাটিটা বাবা বড় নরম করে ফেলেছি। তবে এক হাতে তো কখনো তালি বাজে না। মুসলমান ধর্মের মানুষ হয়ে যেমন এক পক্ষ অপরাধ করছে, আমাদের সনাতন ধর্মের মানুষ যেমন কিছু মানুষ ভালো আছে, কিছু মানুষ আমরাও অপরাধ করছি বাবা। আমরা সন্তানকে শেখাই না তোমরা হরে কৃষ্ণ বলো, তোমরা মানুষকে দেখলে জয় নিতাই বলো, তোমরা সাধুগুরু বৈষ্ণব দেখে তোমরা হরে কৃষ্ণ জানিয়ে প্রণাম জানাও, আমরা বলি না। কিন্তু ওদের ধর্মের সবাই তো আর খারাপ হয় না বাবা। কিছু কিছু মানুষ আছে তারা শুক্রবার করে নামাজ পড়তে জানে, তারা পড়ে, এগুলো তারা করছে। তারা তাদের ছেলে মেয়েদের শিখিয়ে দিচ্ছে যে কিভাবে টুপিটা মাথায় দিয়ে, কিভাবে লুঙ্গিটা পরে তোমাকে বোঝা যায় তুমি যেন মুসলমান, নামাজ পড়ছে। আমাদেরকে দেখে চেনা যায় বলেন? আমরা না মুসলমান আর না হিন্দু, দেখেই চেনা যাবে না বাবা। না আমরা তিলক সেবা করি, না আমরা শাড়ি পরি, না আমরা ধুতি পরি, না আমাদের গলায় তুলসীর মালা আছে, আমরা কোনোটাই পড়তে চাই না বাবা। তাই সবসময় জানতে হবে এক হাতে তো কখনো তালি বাজে না। বলে না আগে ঘর শাসন করতে হবে, পরে পর শাসন হবে। আগে নিজের ঘরটা নিজের সনাতন ধর্মের মানুষ হয়ে আচরণটা ঠিক রাখতে হবে। দেখবেন তখন অপর ধর্মের মানুষ আপনাকে দেখে শিখবে, তখন তারা অত্যাচার করবে না, তারা দেখে শিখবে বাবা। তাই সেই শ্রীখণ্ড গ্রামটা একজন মুসলমান হয়ে তার নামে লিখে দিল, বাড়ি ফিরে গেল। কিন্তু কথাই বলে বাবা, সুখ দুঃখ হলো দুই ভাই, সারা জীবন কি আমরা সুখে থাকবো বাবা? মুকুন্দ সরকার সবার রোগ ভালো করে, কিন্তু নিজ স্ত্রী অনন্ত দেবীর রোগ ভালো করতে পারছে না। ও বাবা, সবার রোগ ভালো করে, কিন্তু নিজ স্ত্রী অনন্ত দেবীর রোগ যখন ভালো করতে পারছে না, মহাপ্রভুর চরণে আছাড় খেয়ে বলল, ও গো গৌর হরি, ও গো গো
আমি সবার রোগ ভালো করলাম, আমি আমার স্ত্রী অনন্তকে রোগ ভালো করতে পারছি না। একে তোমার ভিতরে তো অহংকার, হ্যাঁ অহংকার এসেছে তোমার মধ্যে। ও বাবা, আমরা যে যে কাজ পারি দেখবেন, কেউ যদি আমাদেরকে সুনাম করে, হ্যাঁ গো বাবা, শোনার পরে ভিতরে ভিতরে একটু গর্ব হয় না? এই জন্য বলে নিজের সুনামের কথা কখনো শুনতে নাই বাবা। যারা ভালো মানুষ হয় নিজের সুনাম কখনো সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে চায় না বাবা। পাছে যদি অহংকার হয় নিজের স্বীকৃতিটা নষ্ট হয়ে যায়। কখন অহংকার করে ফেলেছি দয়াময়, আমি তো চাইনি সংসার করতে, তুমি পাঠিয়েছ সংসারে, কখন অহংকার হয়ে গেছে আমি বুঝতে পারিনি দয়াময়। শোনো, অহংকারের পরে কেউ যদি অনুশোচনা করে, কারোর ভিতরে যদি অনুশোচনা বোধ থাকে আর অহংকার থাকে না, আর তোমার অহংকার থাকবে না। এই নাও চর্বিত তাম্বুল, এই নাও চিবানো পান। ও বাবা, মহাপ্রভুর চর্বিত তাম্বুল চিবানো পান নিয়ে দিয়ে দিল। তুমি তোমার স্ত্রী অনন্ত দেবীকে খাইয়ে দিও, তাহলে তার রোগ ভালো হবে। তাই চিবানো পান নিয়ে যেই না অনন্ত দেবীকে খাইয়ে দিল, হ্যাঁ গো বাবা, ওই মহাপ্রভুর চর্বিত তাম্বুল নিয়ে রক্ত ভালো হলো। কিন্তু কিছুদিনের ভিতরে একটা আনন্দের সংবাদ চারিদিকে ছড়িয়ে পড়ল। কি বলেন তো? অনন্তা দেবী হলো গর্ভবতী। মহাপ্রভুর কৃপায় অনন্তা দেবী হয়েছে গর্ভবতী। সেই গর্ভ কবে ভূমিষ্ঠ হলো? মাঘ মাসের শ্রী পঞ্চমী তিথিতে। ছোট্ট ভক্ত রঘুনন্দন জন্মগ্রহণ করছেন। সবাই উলুধ্বনি করে মাইরা হাতে তালি দিয়ে, হেন কালী জন্মিলা শ্রী রঘুনন্দন, হেন কালী জন্মিলা শ্রী রঘুনন্দন, মুকুন্দ দাসে তাহাই আনন্দিত মুকুন্দ দাসে তাহাই আনন্দিত আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, নন্দনের জন্ম হেরে আনন্দ ধরে না, নন্দনের বদন হেরে আনন্দ ধরে না। ঠাকুর মশাই, আপনার ছেলে হয়েছে, তাড়াতাড়ি নিয়ে এসো, নিয়ে এসো। ও মায়েরা, সত্যজাত ছেলে নিয়ে মা সরস্বতীর চরণে দিয়েছে। মা সরস্বতীর শ্রীচরণে কইল সমর্পণ। সরস্বতীর শ্রীচরণে কইল সমর্পণ, সরস্বতীর শ্রীচরণে কইল সমর্পণ, সরস্বতীর শ্রীচরণে কইল সমর্পণ। আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা, ভাগবত পড়তে পারে আশীর্বাদ করো মা, ভাগবত পড়তে পারে আশীর্বাদ করো মা। দুই কানে শোনাইল মধুর হরিনাম, দুই কানে শোনাইল মধুর হরিনাম, মধুর হরিনাম শোনালো, নাম শোনালো, হরিনাম শোনালো, হরিনাম শোনালো। মায়ের কথা শোনার আগে হরিনাম শোনালো, মায়ের কথা শোনার আগে হরিনাম শোনালো। কথাটা কি বলছে? মায়ার কথা শোনার আগে হরিনাম শুনিয়ে দিয়েছে। দেখো বাবা, সেই ছেলে ভক্ত না হয়ে যাবে কোথায়? কি বলেন? আর একটুখানি সময় মন দিয়ে শুনতে হবে বাবা। ছোট্ট ভক্ত রঘুনন্দন, আর মায়েরা বেশিক্ষণ নেই, আর 15টা মিনিট কষ্ট করে বসো। ছোট্ট ভক্ত রঘুনন্দন আজকে ধীরে ধীরে বড় হচ্ছে, এখন সবে কথা বলতে শিখেছে। মাকে প্রশ্ন করছে, মা ও মা,